100% প্রপোজালে যদি একমত হতে বলে তাহলে আলোচনার তো দরকার নাই। সবাই বলে দিতে পারে যে এই প্রস্তাব দিলাম, সবাই একমত হোক। আমরা জাতির জন্য যেটা কল্যাণকর এবং দেশের জন্য যেটা মঙ্গলজনক এবং যেটা বাস্তবায়ন করা যোগ্য সেই বিষয়ে আমরা মতামত দিচ্ছি। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ আমরা 90 দিনেই এটা থাকুক সেই বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে প্রস্তাব। এটা 90 দিনের মধ্যে প্র্যাকটিসটা আসতে সেটা থাকুক। যদি কোনো কারণে দৈব দুর্বিপাকের কারণে যেটা বিধান থাকে সংবিধানে, যদি অ্যাক্ট অফ গডের কারণে কোনো কারণে বিলম্ব করতে হয় তাহলে আরও 1 মাস সেটা একটা বিধান রাখা যেতে পারে, বাট 90 দিনে স্ট্রিক করে তারপরে সেটা রাখা যেতে পারে। এই বিষয়ে আমরা আমাদের মতামত দিয়েছি। আর স্থানীয় সরকার নির্বাচনের জন্য তো কেয়ারটেকার সরকারের বিধানে লেখা নাই। নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে কনস্টিটিউশনাল ম্যান্ডেট হচ্ছে 2টা, একটা রাষ্ট্রপতি আর একটা জাতীয় সংসদ নির্বাচন। সেটা তো এখনও বহাল আছে, সেখানে সংশোধনী আসে নাই। প্রস্তাব কেউ কেউ দিতেই পারে। যেখানে স্থানীয় সরকারের অন্ততপক্ষে 4টা স্তর আছে আমাদের দেশে এবং প্রতিটি স্তরের নির্বাচনের জন্য কমপক্ষে 6 মাস সময় লাগে, এটা ইন প্র্যাকটিস। এবং স্থানীয় সরকারের মেয়াদ এক সময় একটা শেষ হয়। কোনো সময় ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয়, কোনো সময় উপজেলা, কোনো সময় পৌরসভা, কোনো সময় সিটি কর্পোরেশন। যখন মেয়াদ শেষ হয় তখন স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পরামর্শ দেওয়া হয় নির্বাচন কমিশনকে নির্বাচন পরিচালনা করার জন্য। সেই হিসাবে তো কেয়ারটেকার গভর্নমেন্টকে 5 বছর থাকতে হবে যদি এই স্থানীয় সরকারগুলো নির্বাচন করতে হয়। এগুলো আর সব অবাস্তব প্রস্তাব। আমরা মনে করি না যে স্থানীয় সরকার নির্বাচন কেয়ারটেকারের কর্ম হতে পারে। 13 অ্যামেন্ডমেন্ট বিল বহাল চাওয়া মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান আর্টিকেল 58 ক এবং ক 2 পরিচ্ছেদ যেটা আছে আর কি, সেটার আমাদের দীর্ঘদিনের সংগ্রাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল হোক, এটাই আমরা আন্দোলন করেছি। যেটা পঞ্চদশ সংশোধনের মাধ্যমে বিলুপ্ত করা হয়েছিল, সেই পঞ্চদশ সংশোধনী অ্যাজ এ হোল বিলুপ্ত করার জন্য যেটা রিট করা হয়েছিল হাইকোর্ট ডিভিশনে, যেটা ভার্ডিক্ট হয়ে গিয়েছে অলরেডি, সেটার মধ্যে যে 6টা বিধান বিলুপ্তি ঘোষণা করেছে বা আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করেছে, তার মধ্যে আর্টিকেল 58 আছে, 2 ক পরিচ্ছেদ আছে, সেটা তারা আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করেছে। তার মানে কি দাঁড়ায়, আগের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল হলো, কিন্তু যেহেতু একই বিষয়ে অ্যাপিলেট ডিভিশনের একটা জাজমেন্ট আছে জাস্টিস খায়রুল হকের 13শ সংশোধনের উপরে, যেটা বাতিল করা হলো, সেটা যেহেতু রিভিউর মধ্যে এখন আছে, রিভিউটা এখনও শুনানি হয়নি, সেজন্য আমি এই বিষয়ে বিস্তারিত বলবো না। তবে আমরা আশা করি সেটা জনগণের পক্ষে যাবে এবং যদি যায় তাহলে পূর্ণাঙ্গভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অ্যাজ ইট ইজ 13শ সংশোধনীতে যেভাবে ছিল সেভাবে বহাল হবে। এখন আলাপটা হচ্ছে সেইভাবে বহাল হলে সেই জায়গায় আমরা কি কি সংশোধনী চাই, সেই জায়গাতে আমরা বলেছি যে আমরা কিছু কিছু সংশোধনী চাই, কারণ শুধুমাত্র জুডিশিয়ারির হাতে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা হওয়াটা ছেড়ে দেওয়াটা আমরা সঠিক মনে করছি না এবং এই বিষয়ে প্রায় সকলেই একমত। তবে হ্যাঁ, আগে যে প্রভিশনগুলো রাখার জন্য এখন আলোচনা হচ্ছে, সেই প্রভিশনগুলো এখনও পর্যন্ত সবাই ঠিকমতো আমরা উপস্থাপন করতে পারিনি। দলগুলো আলোচনা করে এখানে বিকল্প প্রস্তাব দেবে, তারপরে আলোচনা হবে। তবে এই বিষয়ে একমত যে এখানে 2-1টি প্রভিশন আরও আগে রাখতে হবে। তারপর থেকে যদি জুডিশিয়ারিকে কন্টিনিউ রাখা হয় আর কি, বিধান হিসাবে 2-1টা প্রভিশন থাকতে পারে এবং শেষ পর্যন্ত যদি কোনো কিছু না হয় তাহলে সর্বশেষ অপশন হিসাবে যে রাষ্ট্রপতি থাকার বিধানটা আছে সেটা রাখা যায়। তবে এইটার বিষয়ে সবার একটু রিজার্ভেশন আছে, আমাদেরও আছে, কিন্তু একটা বিধান একদম সর্বশেষ হিসাবে রেখে দেওয়া বোধহয় সমীচীন হবে যদি আগের প্রভিশনগুলোতে একমত না হওয়া যায়। তা আশা করি হবে। এইবার তো কেয়ারটেকারের অধীনে নির্বাচন হবে, মানে আগামীতেও হবে। এখন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হচ্ছে অন্তর্বর্তীকালীন, ভবিষ্যতে কেয়ারটেকারের সরকারের অধীনে নির্বাচন হলে, তারপরে স্বাধীন নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা হলে, জুডিশিয়ারি কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট হলে, দুদক যদি রাইটলি ফাংশন করতে পারে, তাহলে আমার মনে হয় জাতির মধ্যে অনেক ব্যালেন্স আসবে, চেক অ্যান্ড ব্যালেন্স হবে, পাওয়ার ব্যালেন্স হবে এবং এইটা একটা হারমোনিয়াস কোঅপারেশন হবে ইন বিটুইন অল দি অর্গানস অফ দি স্টেট এবং ডেমোক্রেটিক অর্গানাইজেশনগুলো দাঁড়িয়ে যাবে শক্ত ভিত্তির উপরে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর শক্ত ভিত্তির উপরে দাঁড়িয়ে যাবে।